পিঠাপুরের এই সিজনে একটা পারফেক্ট চালের গুঁড়ার জন্যই কিন্তু অনেকে এই পিঠাটা তৈরি করতে পারেন না। তো আজকে এমন একটা চালের গুঁড়া তৈরি আপনাদের সাথে শেয়ার করছি, যেটার মাধ্যমে আপনারা একবার তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারবেন। তো আজকে আমি ১ম এই চিতই পিঠাটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পিঠা তৈরির জন্য এখানে আমি ৪ কেজি আতপ চাল নিয়ে নিয়েছি, মোটা আতপ চালটা নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ১ কেজি ভাতের চাল। এখন এটা খুব ভালোভাবে ধুয়ে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর এটা পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমাদের বাসার পাশেই চাল ভাঙানোর মেশিন আছে, ওইখান থেকে আমি ভাঙিয়ে এনেছি। তো শীতকালীন পিঠাপুলির জন্য এগুলো ভাঙিয়ে এনেছি। যতটুকু পিঠা আজকে আমি তৈরি করব সেই পরিমাণ গুঁড়ি এখানে নিয়ে নিচ্ছি। তো আজকে চিতই পিঠার জন্য গুঁড়িটা আমি নিয়ে নিচ্ছি। আর বাকি চালের গুঁড়াগুলো আমি পলিথিনে ঢুকিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। ওইটা আপনারা যেকোনো মুহূর্তেই নামিয়ে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, চিতই পিঠার জন্য ১ম এই আমি গুঁড়িটা একটা বোলে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এটা অবশ্যই আপনারা কুসুম গরম পানি দিয়ে গুলবেন, ঠান্ডা পানি দিয়ে গুলবেন না। তাহলে দেখবেন 100% পারফেক্ট আপনাদের পিঠাটা হবে। আর অনেকক্ষণ ধরে মথে নিতে হবে। তো আমি কিন্তু একেবারে স্কিপ করিনি আপনাদের সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একেবারে কচলিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য মাখিয়ে নেবেন। তাহলে দেখবেন এই যে এরকম একটা আঠালো ভাব কিন্তু এর মধ্যে চলে আসবে। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, কুসুম গরম পানি দিবেন। ফুটন্ত গরম পানি কিন্তু দিতে যাবেন না। তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পরে কিন্তু পিঠা আর খোলা থেকে উঠতে যাবে না। এখন অল্প করে আমি ঘনত্বটা যতটুকু রাখবো সে অনুযায়ী পানিটা দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। আর গুলিয়ে নেওয়ার পরেও আমি এটা ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এটা রাখারও প্রয়োজন নেই। যেহেতু এটা গরম পানি দিয়ে গুলানো হয়েছে আর এটা ভেজা চালের গুঁড়ো, এটা এক্সট্রা ভাবে ভিজিয়ে না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমার হাতে সময় ছিল তাই আমি ভিজিয়ে রেখেছি। তো এখন এটা পিঠা তৈরির জন্য একেবারে রেডি। তো আজকে গোলাটা দিয়ে ওইভাবে শুটটা করা হয়নি। বাট দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। মাটির খোলা প্লাস লোহার খোলা ২ টাতেই কিন্তু পিঠাটা পারফেক্ট হয়েছে। তো সবগুলো পিঠা আপনাদের সাথে আজকে ভিডিওতে শুট করে দেখাতে পারলাম না, এজন্য সরি। বাট পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা অনেক সময় ধরে কিন্তু সফট থাকবে। আর আজকে আমি হাঁসের মাংসর সাথে এই পিঠাটা সার্ভ করেছি। আপনারা চাইলে ভর্তার সাথেও সার্ভ করতে পারেন, কোনো সমস্যা নেই। পিঠাটা যে পারফেক্ট হয়েছে এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ, অনেক মজার খাবার ছিল।